দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে কিন্তু জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এটির উদ্বোধন করেন। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অফিসে এবং ডাকসু থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে ডাকসুতে যে জুলাই স্মৃতি সংগ্রহশালাটি উদ্বোধন করা হলো সেখানে আসলে কি কি আছে। আপনারা দেখতে থাকুন, দেশবন্ধুর সঙ্গেই থাকুন। দর্শক, এখানে দেখছেন গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক যে দৃশ্য, আবু সাঈদ তার বুক পেতে দেওয়ার যে দৃশ্য, সেটি আসলে সেই ছবি এখানে সংযুক্ত করা হয়েছে এবং তার পরিচয়পত্র আসলে এখানে প্রকাশ করা হয়েছে। দর্শক, আরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে আরও সবচেয়ে নৃশংসতম ঘটনা, যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আসলে নারী শিক্ষার্থীদেরকে যেভাবে নিপীড়ন করেছিল তার ছবিও এখানে শোভা পাচ্ছে। দর্শক, আরও দেখতে পাচ্ছেন যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে আইকনিক আরও একটি আইকনিক ফিগার মীর মুগ্ধ, তার সেই বিখ্যাত ডায়লগ "পানি লাগবে পানি", সেটি আসলে লিখে এখানে সংগ্রহশালায় রাখা হয়েছে। আমরা আরও যদি দেখতে পাই তাহলে এখানে দেখব মুগ্ধ এবং যে হামলার পরে শিক্ষার্থীরা যে তাদের সহপাঠীদের নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিলেন সেটির দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে এক দফা যুক্ত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জুলাই সংগ্রহশালায়। এখানে সেই 3 তারিখের শহীদ মিনারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ হয়েছিল, সেখানে আসলে নাহিদ ইসলাম সহ অন্যরা ছিলেন, সেটিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের যেসব স্মৃতি ছিল সেগুলোই আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, সবচেয়ে নৃশংসতম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল, পুলিশ কর্তৃক আসলে মেরে ফেলা হয়েছিল, সেটি আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, এখানে আমরা সবচেয়ে আকর্ষণীয় যে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে জুলাই অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা আসলে জীবন দিয়েছে তাদের আসলে যে তাদের পরিহিত বা ব্যবহৃত সব কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা হয়েছে। দর্শক, আমরা এখানে দেখছি চট্টগ্রাম বীর চট্টলার যে শহীদ ওয়াসিমের মানে গুলি খাওয়ার পরে যে দৃশ্য, সেটিও আসলে এখানে সংগ্রহশালায় রাখা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মীর মাহফুজুর রহমান মুগ্ধর ব্যাগটি আসলে এখানে রাখা হয়েছে এবং অন্যান্য যে শহীদরা আছেন আমরা দেখতে পাচ্ছি সেগুলো আসলে রাখা হয়েছে। আপনারা দেখছেন অনেক শিক্ষার্থী আসলে এখানে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখানে আসলে কয়েকজন দর্শনার্থী আসলে উদ্বোধন করার পরপরই কিন্তু দেখতে এসছেন। তো আমরা এরকম একজনের সঙ্গে কথা বলার আপনাদের কথা বলার চেষ্টা করব। ভাইয়া, একটু কথা বলেন যে এখানে কি দেখলেন এসে? এখানে আসলে প্রথমবার এসেছি, যেটা একটা ভালো উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে। শহীদদের, আহতদের যে স্মৃতিগুলো এখানে থাকবে, মানুষ আসলে দেখবে এটা বাস্তবে কি হয়েছে। যখন এখানে আসবে তখন আসলে অন্যরকমের একটা অনুভূতি আসবে এবং মানুষ এটা আসলে রিয়েলাইজ করতে পারবে। এই স্মৃতিগুলো সংরক্ষণ করা জরুরি। তো আমার কাছে মনে হয় এটার পরিধি আরও বাড়ানো দরকার, কারণ এখনও অসংখ্য আহত ভাই বোনেরা আছে, অনেকেই দিতে পারেনি বা অনেকে হয়তো জানে নাই সেভাবে। হ্যাঁ, তো সেটা বাড়ানো দরকার। এরপরে আমরা এটাকে আরেকটু ইনক্লুসিভ করা দরকার। দেখা যাচ্ছে যে স্পেসিফিক শুধু কিছু শহীদদের আছে, বাট আরও একটু বাড়ানো যেতে পারে। আরও অনেক আহত যারা ছিল তাদের এটা বাড়ানো যেতে পারে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল
তাদেরটা বাড়ানো যেতে পারে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এসে দেখবে যে এখানে যখন এরা তো চলে যাবে 2-1 বছরের ভিতরে, হ্যাঁ, এরপরে দেখবে যে আসলে এই জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা আসলে কেমন ছিল, এটা পরবর্তী যারা আছে তারা জানতে পারবে। তো আমার কাছে মনে হয় আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের আলোকে যেটা আমরা আসলে বিপ্লব হওয়া উচিত ছিল, কিছু মানুষের জন্য সেটা বিপ্লব হতে পারেনি, আমরা দেখেছি। তো এর আলোকে পরবর্তী বাংলাদেশটা আসলে কেমন হতে পারে এবং পরবর্তীতে যারা আসবে বিভিন্ন দায়িত্বে তাদের প্রতি আসলে দায়বদ্ধতাটা কেমন হতে পারে, তারা যখন আসলে এই জায়গাগুলো ভ্রমণ করবে, পরিদর্শন করবে, তখন আসলে তারা ভালো করে বুঝতে পারবে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন কয়েকজন দর্শনার্থীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। দর্শক, এই ছিল জুলাই স্মৃতি সংগ্রহশালা, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আসলে উদ্বোধন করা হয়েছে। আপনারা ছিলেন দেশ রূপান্তর লাইভে। আমরা আপনাদেরকে পরবর্তী আবার যুক্ত করব নতুন কোনো ঘটনায়।